আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন, কেউ যদি আসরের নামাজ আদায় করার পরে 11 বার এই ছোট্ট দোয়ার আমলটি করেন, আল্লাহ তাআলা মাগরিবের আগে তার সব মনের নিক আশাগুলো পূরণ করে দেবেন। মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে অন্তত একবার হলেও আজ আমলটি করে দেখুন। রব্বুল আলামিন আল্লাহ তাআলা চাহে তো আপনার মনের সকল আশাগুলো এই আমলের রসিলে পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ। দৈনিক 5 ওয়াক্ত নামাজ ফরজ, আর নামাজ মানুষকে আত্মশুদ্ধি অর্জনে সাহায্য করে, পবিত্রতা অর্জনেও সহায়তা করে। দিনে 5 বার উজু করার মধ্য দিয়ে মানুষ শারীরিক পরিচ্ছন্নতা অর্জন করে। বিনম্র চিত্তে সালাত আদায়ের মাধ্যমে অন্তত 5 বার রব্বুল আলামিন আল্লাহকে স্মরণ করে থাকে। আসরে 4 রাকাত ফরজ সালাত তাই প্রত্যেক প্রাপ্তবয়স্ক নরনারীর আদায় করা উচিত। আবু মালি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক যুদ্ধে আমরা রুবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে ছিলাম। দিনটি ছিল মেঘলা, তাই রুবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শীঘ্রই আসরের নামাজ আদায় করে নাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দেয় তার আমল বিনষ্ট হয়ে যায়। বুখারী শরীফের 553 নম্বর একটি হাদিস। এছাড়াও আসরের নামাজের অনেক ফজিলত রয়েছে দিনী ভাই বোনেরা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিসে বর্ণিত হয়েছে, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফেরেশতারা পালাবদল করে তোমাদের মাঝে এসে থাকেন, একদল দিনে একদল রাতে। আসর ও ফজরের সালাতে উভয় দল একত্র হয়। অতঃপর তোমাদের রাত যাপনকারী দলটি উঠে যায়। তখন আল্লাহ তাআলা তাদের জিজ্ঞাসা করেন, আমার বান্দাদের কোন অবস্থায় রেখে এলে? অবশ্য তিনি নিজে এই বিষয়ে সবচেয়ে বেশি ভালো জানেন। উত্তরে তারা বলে, আমরা আপনার বান্দাদের সালাতে রেখে এসেছি, আর যখন আমরা গিয়েছিলাম তখনও তারা সালাত আদায়রত অবস্থায় ছিল। বুখারী শরীফের একটি হাদিস। তাহলে আমরা যদি ফজর ও আসরের নামাজের সময়ে আল্লাহ তাআলার কাছে সঠিকভাবে এবং সঠিক নিয়মে বা সঠিক সময়ে নামাজ আদায়রত অবস্থায় থাকতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফেরেশতারা গিয়ে আমাদের নামাজ আদায়রত অবস্থারই বর্ণনা দেবেন। তাই গুরুত্বপূর্ণ নামাজটি অবশ্যই আদায় করার চেষ্টা করবেন তিনি ভাই বোনেরা। বুখারী শরীফের হাদিসেও এই নামাজ দুটির অত্যন্ত গুরুত্ব বর্ণনা করা হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, তোমাদের কেউ যদি সূর্যাস্তের আগে আসরের নামাজে এক সিজদাও পায়, তাহলেও সে যেন সালাত পূর্ণ করে নেয়। আর যদি সূর্যোদয়ের আগে ফজরের সালাতের এক সিজদাও পায়, তাহলেও সে যেন সালাত পূর্ণ করে নেয়। এটিও বুখারী শরীফের একটি হাদিস। তাছাড়া আমরা কম বেশি সকলেই জানি যে আসরের 4 রাকাত সুন্নত নামাজ রয়েছে। এই আসরের সালাতের আগের 4 রাকাত সুন্নত রয়েছে, এটিকে গায়রে মুআক্কাদা, তাই আদায় করা উত্তম দিনী ভাই বোনেরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও এই নামাজটি আদায় করেছেন বলে পাওয়া যায়। আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের ফরজ নামাজের আগে 4 রাকাত সুন্নত পড়তেন। এটি তিরমিজি এবং ইবনে মাজাতে রয়েছে। তাছাড়া অন্য আরেকটি হাদিসে রয়েছে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সেই ব্যক্তিদের উপর রহম করুন যারা আসরের সালাতের আগের 4 রাকাত সুন্নত আদায় করে। আবু দাউদ, তিরমিজি শরীফের একটি হাদিস। এই গুরুত্বপূর্ণ নামাজটি আদায় করার পরে কয়েকবার দরুদ পড়ে নিব, কম করে হলেও 11 বার দরুদ ইব্রাহিম বা যে কোনো দরুদ আমরা পড়ে নিব আগে দিনী ভাই বোনেরা। কারণ দরুদবিহীন দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না, এটা আমরা কম বেশি সকলেই জানি। তাই আমরা সব সময় অন্তত ছোট দরুদগুলোর মাধ্যমে হলেও আল্লাহ তাআলার কাছে দোয়া করার আগে আগে দরুদ পড়ে নিব, তারপরে আমাদের মনের নেক আশা পূরণের জন্য দোয়াগুলো পাঠ করব। তাই অন্তত আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ এই দরুদটি 11 বার অন্তত পড়তে পারি, বা 11 বার পড়ে নেওয়ার পরে আপনারা মনের নেক আশা পূরণের এই ছোট্ট ইসমে আজমের দোয়াটি পাঠ করবেন। কম করে হলেও একবার পাঠ করার চেষ্টা করবেন। তারপর আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলে আপনার মনের যত নেক ইচ্ছাগুলো আছে সেগুলো তুলে ধরবেন। একবার হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বসা ছিলেন। তখন ওইখানে এক লোক এসে নামাজ পড়ে এই দোয়াটি করলো, অর্থাৎ যে দোয়াটি আমি দেখাচ্ছি, এই দোয়াটি করার ফলে এর ফজিলত সম্পর্কে আমি কিছুক্ষণ পরে তুলে ধরছি। আপনারা আগে দোয়াটি শিখে নিন। দোয়াটি আপনারা পড়বেন আসরের সালাত আদায় করার পরে অন্তত কয়েকবার, অন্তত 11 বার কম করে হলেও দরুদ পাঠ করার পরে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এভাবে অন্তত কম করে হলেও একবার পাঠ করে নেবেন।
এই দোয়াটি যখন পাঠ করলেন তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি আল্লাহর দরবারে ইসমে আজমের মাধ্যমে দোয়া করেছো, যে নামে ডাকলে মহান আল্লাহ সাড়া দেয় এবং যে নামে কিছু চাইলে আল্লাহ তাআলা তাকে তা দান করেন। তিরমিজি শরীফের একটি হাদিস। তাই আশা করছি আপনারা অবশ্যই এই ইসমে আজমের দোয়াটি করে দোয়া করবেন। আশা করা যায় রব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনার দোয়াও কবুল করবেন। দোয়া কবুল হওয়ার জন্য যে নিয়মগুলো বললাম, অবশ্যই আগে দরুদ পড়ে নেবেন, তারপরে আপনারা ইসমে আজমের যে দোয়াটি দেখাচ্ছে এই দোয়াটি কম করে হলেও একবার পাঠ করবেন। তারপরে আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলে আপনি ডাকবেন, আপনার মনের নেক আশাগুলো আল্লাহ তাআলার কাছে তুলে ধরবেন। তবে নিয়ত করে আমলটি করার অনুরোধ করব, যাতে করে আল্লাহ তাআলা নিয়তের ওসিলায় আপনার মনের নেক আশা পূরণ করে দেন। তাই অবশ্যই নিয়ত করুন এবং নতুন আমলের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটির সঙ্গে থাকুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি যারা আমলটি করবেন, নিয়ত করেছেন এবং আমলটি করার পরে আল্লাহ তাআলার কাছে যখন চাইবেন, আল্লাহ তাআলা যেন সঙ্গে সঙ্গে আপনাদের মনের নেক আশাগুলো পূরণ করে দুনিয়াতে এর ফল দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।